जिंदाबाद जिंदाबाद फिलिस्तीन फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद von arriba tudo sério তাদের যেন ডিস্টার্ব না হয়, এইটা যেন আমাদের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কোনো প্রচার, এইসব বিষয়ে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিতি যারা আছেন তাদের সকলের প্রতি, আমাদের এই মার্চ ফর প্যালেস্টাইন যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা এখন কিছু গাইডলাইন দিব, সেটা সবাই মেনে চলবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের আজকের এই কর্মসূচিতে আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি, পুলিশ, বিএনসিসি এবং আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক। আমাদের স্বেচ্ছাসেবকদের মাথায় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মার্চ ফর প্যালেস্টাইন লেখা পতাকা অলরেডি বাঁধা আছে। যাদের মাথায় এটা বাঁধা আছে তারাই আমাদের স্বীকৃত স্বেচ্ছাসেবক। তারা শৃঙ্খলা বজায় রাখার সকল কাজ করবে, আপনারা তাদের সকলকে সহযোগিতা করবেন। গবেষক আছেন, ধনী ব্যক্তিবর্গ আছেন, তারা এই আমরা বলছি পণ্য বর্জন, এর বিপরীতে আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের এবং শিক্ষা দীক্ষার এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি দরকার। সেই জন্য আমাদের সাহায্য দরকার সরকার থেকে, তারা পদক্ষেপ নেবেন। এবং আমাদের বর্তমান 1945 সালে তথাকথিত জাতিসংঘ গঠন করা হয়েছিল, সেই সারা দেশের পৃথিবীর মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওআইসি গঠন হয়েছিল। আমাদের মুসলিম বিশ্বকে একাত্মতা করে আমাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কিন্তু আমরা যুগের পর যুগ ধরে দেখে আসতেছি সেই জাতিসংঘ, পশ্চিমাদের গঠিত দ্বারা জাতিসংঘ এবং ওআইসি আমাদের মুসলিম বিশ্ব নেতৃত্বকারী, আমাদের কিছু কিছু তাদের অর্থনৈতিক মুক্তির আশায় আমরা যে সকল রাষ্ট্রদেরকে এই মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়ে আসার কথা ছিল, সৌদি আরব থেকে শুরু করে সেই মুসলিম উন্নত বিশ্ব রাষ্ট্রগুলি সবসময় পশ্চিমা আগ্রাসনের পক্ষে, তাদের ব্যবসায়িক সুবিধার জন্য। আমাদের মুসলিম ভাইদের উপর যখন আফগানিস্তানে হামলা হয়েছে, যখন ইরাকে হামলা হয়েছে, যখনই মুসলিম কোন কান্ট্রিতে হামলা হয়েছে, তখনই চুপচাপ থেকেছে। এই চুপচাপে নীরবতাই আমাদেরকে আসিয়ে এই ইসরায়েল আগ্রাসন এত হিংস্র হতে সহায়তা করেছে। আমরা যেন শুরু থেকে সেই আফগানিস্তান থেকে ইরাক সহ সকল যুদ্ধে মুসলিম নৃশংসের বিরুদ্ধে আমরা গোটা মুসলিম বিশ্ব একসাথে কাজ করতে পারতাম। আমাদের মুসলিম জাতীয়তাবাদের উপরে আমাদের কোনো জাতীয়তাবাদ নাই, আমাদের মুসলিম জাতীয়তাবাদের উপরে কোনো জাতীয়তাবাদ নাই। আজকে এমন একটি মুহূর্তে আমরা এখানে উপস্থিতি হয়েছি যখন বিশ্বে তথাকথিত সভ্য সমাজ এবং বিশ্ব নেতাদের চোখের সামনে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় নির্বিচারে শিশু, নারী সহ অসংখ্য নিরীহ মানুষকে হত্যা চালাচ্ছে। আজ সেই বিশ্ব বিবেক কোথায়? আজ সেই বিশ্ব বিবেক কোথায় যখন গাজাবাসী খাদ্য, পানি সহ মৌলিক অধিকার হরণ করা হচ্ছে? আজ সেই বিশ্ব বিবেক কোথায় যখন অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু করা হচ্ছে হামলার জন্য, সত্য প্রকাশ করায় সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারকে লঙ্ঘন করা হচ্ছে? এটা কোনো যুদ্ধ নয়, কোনো আত্মরক্ষা নয়, এটা স্পষ্টভাবে একটি গণহত্যা। আমরা দেখেছি কিভাবে পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। একটি অসুস্থ, রুগ্ন, ভগ্ন দশা, মন মানসিকতার বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান। ফিলিস্তিনের মুসলিম ভাইদের উপরে যে গণহত্যা চালানো হচ্ছে, এটি কোনোভাবে কাম্য নয়। বিশ্বের কোন যুদ্ধনীতি, কোন কূটনৈতিক নীতি, কোন রাজনীতি
এটি সমর্থন করে না, করবেও না। একটি মানবতা বিরোধী সম্পূর্ণ কার্যক্রমে লিপ্ত হয়েছে একটি গোষ্ঠী। তাদের উদ্দেশ্যই হচ্ছে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া এই পায়তারা থেকে পুরো গাজা শহরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। একটা সুন্দর সাবলীল শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। আজ আমরা সেই মুসলিম জাতি, আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সেই আবু বকরের উত্তরসূরি, আমরা সেই ওমরের উত্তরসূরি। কিন্তু আমরা আজকে আমাদের বদরের শিক্ষাকে ভুলে গিয়েছি। আমরা আমাদের ওহুদের হাতিয়ারকে বিক্রি করে দিয়ে আমরা শুধুমাত্র ফতোয়াবাজির মাঝে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। ঠিক এই সময়ে বর্বর ইহুদি বাহিনী সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের মুসলিম ভাই বোনদের প্রতি নির্মম নির্যাতন চালাচ্ছে। আমি মুসলিম যুবকদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, হে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হে মোহাম্মদ বিন কাসিমের পতাকাবাহী বংশধর, তুমি তোমার নিজেকে জাগিয়ে তোলো। তুমি তোমার নিজেকে এমন ভাবে তৈরি করো যে বর্তমান সময়ের সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করে তুমি তোমার পবিত্র ভূমিকে রক্ষা করবে। শিক্ষক সমিতির সেই উদ্যোগে আজকে এত মানুষের সমাগম, সেটা অভাবনীয়। যে মানবিক আবেদনে আমরা আজকে একত্রিত হয়েছি গাজা ফিলিস্তিনিতে যে ইসরায়েলি আগ্রাসন, যে হামলা, যে শিশু নারী সহ এত মানুষের হত্যা, এর বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। ইসরায়েলি পণ্য বয়কট যেমন আমাদের প্রয়োজন, ঠিক একইভাবে আমাদের প্রয়োজন নিজেদের শক্তিশালী করা। আমরা শক্তিশালী হলেই আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করে নিজেরা নতুন একটা ব্র্যান্ড দাঁড় করাতে পারবো। আমরা গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারবো। আমরা আমাদের ত্রাণ এবং আমাদের যে সামর্থ্য, আমরা সেটা তাদের সাথে শেয়ার করতে পারবো। সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এ তো আর একদিন ধরে চলছে না, বহুদিন ধরে চলছে। আমরা যদি এখন থেকে নিজেদেরকে শক্তিশালী করি, একটা সময় আসবে যখন শুধু আরব বিশ্বের দিকে তাকিয়ে থাকতে হবে না, বাংলাদেশও তখন ইসরায়েলের পক্ষে সশস্ত্রভাবে প্রস্তুতি নিয়ে দাঁড়াতে পারবে। ধন্যবাদ সবাই। আপনারা দেখছেন মিডিয়ার কল্যাণে সন্তান হারা বাবা, সন্তান হারা মায়ের আত্মচিৎকারে গাজার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। আপনারা দেখছেন যে কেমন করে সেখানে মানুষকে গণকবর দেওয়া হচ্ছে। আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি সেখানে মুয়াজ্জিন মসজিদে আজান দিচ্ছে, সে অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের নামাজ হচ্ছে, সে অবস্থায় বোমা মেরে মসজিদকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাজা এবং রাফায় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে খাদ্যের অভাবে শিশুরা গাছ লতাপাতা খাচ্ছে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ, জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন। তুমি কে আমি কে? প্যালেস্টাইন প্যালেস্টাইন। তুমি কে আমি কে? প্যালেস্টাইন প্যালেস্টাইন। From the river to the sea, a Palestine will be free. From the river to the sea, Palestine will be free.